আসসালামু আলাইকুম। আজকে আমরা মেক্সি গোলগোলা কাটিং করে নিয়েছিলাম। এখন আমরা সেলাই করব। সম্পূর্ণ ভিডিও না টেনে অবশ্যই দেখবেন। প্রথমে আমি গলার পট্টি সেলাই করে নেব। আমি প্রথমে 2 পার্ট ধরে 1 ফিটে সেলাই করে নিতেছি। একইভাবে আমরা 2 পার্ট পট্টি সেলাই করে নেব। অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে দেখবেন। এখন আমি 2টা গলার পট্টি জয়েন দেব। এটা আমাদের শোল্ডার জয়েন দিতেছি। আমরা এভাবে ভাঁজ করে উপরে পাইলে পাইলে মিলিয়ে শোল্ডার জয়েন দিয়ে নেব। আমি গলার পট্টিটাকে আমি গোল করে নিয়ে এসেছি। এখন আমরা ভিতর সাইডে সুন্দর করে কাপড় প্রথমে বসিয়ে নিতে হবে। এখন আমি প্রথমে 1 ফিটে একটা সেলাই দেব ভিতরের সাইড দিয়ে। ভালো করে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি। প্রথমে আমরা ভিতরের সাইড সেলাই দিয়ে নিব। সুন্দর করে রাউন্ড করে আমি 1 ফিটে সেলাই দিয়ে নিলাম এবং বাইরের অংশ আমরা এক্সট্রা একটা সেলাই দিয়ে নিব যাতে কাপড় লড়াচড়া না হয়। আমি ভিতরে এবং বাইরের সাইড সেলাই করে নিলাম। আমার কিন্তু গলার পট্টি বানানো কাজ শেষ। দেখেন আমি গোল গলা তৈরি করে নিয়েছি। এখন আমি এই কাপড়টাকে পট্টি রেখে দিলাম। এখন আমি কুচি দিব। বুকের যে কুচি, ভালো করে দেখবেন। আমরা যেখানে কাট বসিয়েছিলাম কাটিং এর মধ্যে, এই কাটের থেকে আমরা সেলাই শুরু করব। আমি সুন্দর করে ছোট ছোট করে কুচি দিয়ে নিতেছি। আমি এই সাইডের কাট পর্যন্ত কুচি দিয়ে নিব। আমাদের বেক্সির বডি হলো 40 ইঞ্চি। আমাদের প্রথমে ফিতা দিয়ে মেপে নিতে হবে আমাদের সেলাই অংশ বাদ দিয়ে 20 আছে কিনা। প্রতি পার্টে 20 থাকতে হবে। 20 20 40। আমি 1 পার্ট কুচি দিয়ে নিয়েছি। এভাবেই আমরা এই পার্টটাকেও কুচি দিয়ে নেব। আপনারা এভাবে সুন্দর করে কুচি দিয়ে নেবেন। আমি 2 পার্ট একইভাবে কুচি দিয়ে নিলাম। আমাদের দোনো পার্ট 20 20 আছে। এখন আমরা পাইল করে আমরা শোল্ডার জয়েন দেব। আমি এখন শোল্ডার জয়েন দিতেছি। একইভাবে 2 শোল্ডার জয়েন দিয়ে নিতেছি। এখন আমরা গলার পট্টি জয়েন দিব। ভালো করে দেখবেন, এই গলাটাই মেক্সির মূলত কাজ। আমি এভাবে আপনাদের বোঝানোর ক্ষেত্রে এভাবে গোল করে নিলাম। এখন আমি পট্টি মাঝখানে রাখবো। আমরা পাইল ভাবে এভাবে বসিয়ে নিলাম। এখন আমাদের বডির কাপড় সাথে কিভাবে আমরা গলার পট্টি জয়েন দিই একটু ভালো করে দেখবেন। প্রথমে আমরা গলার পট্টি বডির উপরে রেখে প্রথমত আটকে নিলাম একটা সেলাই দিয়ে।
শোল্ডারের জয়েন্ট এক ঠিক রেখে এখন আমি পট্টিটাকে এই সাইডে এনে বডির অংশ পট্টির উপরে, গলার পট্টির উপরে তুলে দিলাম। এখন আমি সুন্দর করে 1 ফিট একটা সেলাই দেব। চতুর সাইড আমরা রাউন্ড ঘুরে নেব। আমরা যে কোনো মাপের মেক্সি তৈরি করতে পারবো যদি ভিডিওটি দেখি। আমি ছোট্ট একটা কুচি দিতেছি, একটু বেশি হয়। এভাবে আপনারা সুন্দর করে রাউন্ড ঘুরিয়ে সেলাই দিতে হবে। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি সুন্দর করে রাউন্ড ঘুরিয়ে সেলাই দিয়ে নিতেছি। আমরা যদি 40 বডি করতে চাই তাও সম্ভব, যদি 44 করতে চাই তাও সম্ভব। আমি সুন্দর করে রাউন্ড ঘুরে সেলাই করে নিয়েছি। এখন দেখেন আমাদের গোল গলার পট্টি জয়েন দেওয়া শেষ। এখন আমাদের কাজ হলো গলার পট্টির উপরে আমরা এক্সট্রা একটা চাপ দেব। সুন্দর করে রাউন্ড ঘুরিয়ে আমরা কুচির দিক উপরে রেখে টপ সিন দিয়ে নিতে হবে। আমি সুন্দর করে টপ সিন দিয়ে নিতেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমি ডাবল সেলাই দিতেছি, 1 ফিট একটা লবি দিয়ে নিয়েছিলাম আগেই। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন। আমার টপ সিন দেওয়া শেষ। এখন আমি গলাটাকে সুন্দর করে বিছিয়ে নিলাম। দেখেন কোনো এক্সট্রা কোনো কুচকানো নেই। আমাদের বডির মাপ হচ্ছে 40 ইঞ্চি। মেক্সি শুধু বডির মাপই থাকে। আমাদের এই মেক্সিটা 40 ইঞ্চি বডি অলরেডি হয়ে গেছে। তারপর আমি ফিতা দিয়ে দেখে নিতেছি আমাদের 40 ইঞ্চি হয়ে গেছে। আমরা সেলাইয়ের অংশ রেখে সেলাই দিয়ে নিব। আমি সাইড সেলাই করে নিতেছি। আমরা একইভাবে 2 সাইড সেলাই করে নেব। এখন আমি নিচের সেলাই দিয়ে নেব। আমরা নিচে যে চকের মার্ক আছে চকের মার্ক অনুসারে আমরা ডাবল বাস করে সেলাই দেব নিচের সেলাই। আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিচে ভেঙে নিতেছি। 1 ইঞ্চি 2 সুতা।
আমরা সুন্দর করে আস্তে আস্তে রাউন্ড সেলাই করে নেব। আমার রাউন্ড করা শেষ। এখন আমি হাতা সেলাই করে নেব। প্রথমে নিচে আমি আর্মহোলটা মেপে নিতেছি, মাপ একুরেট আছে। এখন আমি প্রথমে নিচে হাতার বর্ডার ভেঙে নিতে হবে। আমি হাতার বর্ডার ভেঙে নিতেছি 2 হাতা। আমি লবের একটা সেলাই দিয়ে নিতেছি, এক্সট্রা একটা সেলাই। আমাদের হাতার মোহর 10, অর্ধেক 5 ইঞ্চি রেখে আমরা সেলাই করতেছি। আমরা হাতার কাট অনুসারে একইভাবে আমরা 2 হাতা সেলাই করে নেব। আমাদের যে আর্মহোলের চাক্কানি আছে, চাক্কানিতে নিয়ে আমরা মিলিয়ে নিব। আশা করি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণ কিছু শিখতে পারবেন। এখন আমি হাতা সেলাই করে নিতেছি। আর্মহোলের নিচে থেকে আমরা প্রথমে শুরু করব হাতা লাগানো। আমরা হাতা এবং বডি কোনোটাই টানাটানি করব না। আমরা উপরের শোল্ডারের সাথে জয়েন্ট মিলিয়ে নেব। হাতার মধ্যে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। একইভাবে আমরা আরেকটি হাতাও জয়েন দিয়ে নিব। হাতে আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি।